আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন এটা কি মাছ? এইটা কিন্তু অনেক মজার একটি মাছ। আর এই মাছটির নাম কি কেউ জানেন? এই মাছটি হচ্ছে কালবাউস মাছ। আর কালবাউস মাছ কিন্তু খেতে ভীষণ মজাদার একটি মাছ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজার রেসিপি। তো এইটা দেখতে পাচ্ছেন কালবাউস মাছ। তো মাছটা কিন্তু মোটামুটি ভালোই বড় সাইজের ছিল। তো অনেক দিন পরেই কিন্তু এই মাছটা পাইছি। আর এই মাছটা কিন্তু একদম নদীর একটি মাছ। আর নদী থেকে যখন মানে জেলে ভাইরা তুলছে তার পরবর্তীতেই কিন্তু আমি মাছটা নিয়ে আসছি। মাছটা কিন্তু একদমই তাজা ছিল। আর এরকম তাজা মাছ খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর কালবাউস মাছ কিন্তু উপর থেকে কালো কালো থাকে, তখনই মানে সবাই মোটামুটি এই মাছটাকে চিনে থাকে। আর কালবাউস মাছ কিন্তু খেতে অনেক মজাদার হয়। তো এই মাছটা কিন্তু বড় সাইজের, খুবই কম পাওয়া যায়, মানে পাওয়া যায় না বললেই চলে আর কি। তো আজকে আমি চিন্তা করছি যেহেতু এত বড় একটা মাছ, তো এই মাছটাকে আমি সুন্দর করে ভুনা করব। আর ঘরে কিন্তু ছিল মাত্র 2টা টমেটো, তো এই 2টা টমেটো দিয়েই আজকে আমি এই মাছটাকে সুন্দর করে ভুনা করব। আর সাথে ছোট্ট একটা আলু দিয়ে দিতেছি, যেহেতু আমার মেয়ে শুধু টমেটো দিলে খাবে না, তো তার জন্য ছোট একটা আলু আমার দিতেই হবে। তো এদিকে কিন্তু আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হওয়ার পরে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে একে একে সকল মশলা দিয়ে দিব। তো অল্প একটু আদা জিরার পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু আমি এই মশলাটাকে এখন কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো মাছটা কিন্তু যেহেতু একটু বড় সাইজের ছিল, সেই কারণে কিন্তু মাছটা আমি কাটতেই পারি নাই। তো আমি বাড়িতে যারা মুরব্বি ছিল তাদেরকে দিয়ে মাছটা কেটে নিছি। আর এরকম মাছ কিন্তু আমি সচরাচর কাটতে পারি না বললেই চলে, এত বড় মাছ। মানে অনেকটা গরুর মাংসের মতো হাড্ডি শক্ত থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজগুলো কিন্তু অনেক বড় সাইজের। তো এখানে আমি 5 পিস মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন মশলাটার মধ্যে মাছটা দিয়ে দিলাম। তখন মাছটাও সুন্দরভাবে কষিয়ে নেব। আর মাছটা কিন্তু আমি আলতোভাবে ধরতেছিলাম যাতে ভেঙে না যায়, যেহেতু একটু বড় সাইজের মাছ। তো এটাকে যদি একটু মানে 19 থেকে 20 হয় তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু দেখার সৌন্দর্যও থাকবে না, প্লাস দেখার সৌন্দর্যের মধ্যেই কিন্তু মেন খাবারের মজাটা হয়। তো সুন্দর করে এখন মাছটাকে আমি কষিয়ে নিলাম। তো মাছটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নিব। তো 10 মিনিটের টাইমের মতো আমি মাছটাকে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গিয়েছে, মাছটাকে এখন আমি তুলে নিলাম। খুবই সাবধানতার সাথে আমি তুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আলু আর টমেটো দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে এটাকেও মশলার সাথে মাখিয়ে নেব। তারপরে কিন্তু ঢাকনাতে ঢেকে দেব। আর আমি কিন্তু এটাকেও ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই তরকারিটা রান্না করতে কিন্তু সর্বোচ্চ আপনার আধা ঘন্টার মতো টাইম লাগবে। খুবই কম মানে শর্ট টাইমের মধ্যে আপনারা ঝটপট এই কালবাউসের ভুনাটা করে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হবে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে মাছটা খেতে। তো অনেক বছর ধরে আসলে এই কালবাউস মাছটা খাওয়া হয় না, যার কারণে কিন্তু আজকে খুবই টেস্ট হয়েছে, মানে টেস্ট মনে হয়েছে খাইতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলার সাথে টমেটো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ এটাকে জাল দিতে হবে। তার পরবর্তীতে কিন্তু মাছটাকেও দিয়ে দিব। তো আমি কিন্তু এই টমেটোটা যখন একদম সিদ্ধ হয়ে গলে গলে যাবে তখনই কিন্তু মাছটা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গলে গলে গিয়েছে। তো এখন আমি মাছটাকে দিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আরও 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করে নেব। একদম মাখো মাখো করে রান্না করব, মানে ভুনা বলতে যা বোঝায় আর কি। একদম কিন্তু ঝোলও রাখবো না, আবার একদম শুকিয়ে ফেলবো না, মাখো মাখো করে রাখবো। আর মাখো মাখো করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।